যে আমরা কেমন মানুষ বা আমরা কেমন বাংলাদেশ চেয়েছি। আমরা তো এমন বাংলাদেশ চেয়েছি যে বাংলাদেশ আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা স্বাধীন মানুষ হিসেবে বাস করতে চেয়েছি। একটা ডক্টরের কাছে একটা রোগীর সেবা নিবে, একটা শিক্ষকের কাছে একটা ছাত্রী শিক্ষা অর্জন করবে, একটা শিক্ষকের কাছে একজন ছাত্র শিক্ষা অর্জন করবে। এটাই তো আমরা চেয়েছি। একটা শিক্ষিকা একটা মায়ের সমতুল, একটা শিক্ষক একটা বাপের সমতুল, একটা ডক্টর একটা সেবাদানকারী। একটা রোগীকে মেরে ফেলতে পারবে, একটা রোগীকে যে উচিলে তিনি উচিলে রোগীকে ভালো করতে পারবে। যে সাতক্ষীরা ফয়সাল আহমেদ ডক্টর 8 তারিখ একটা রোগী তাকে সিরিয়াল দিয়েছে, 9 তারিখে ওনার সিরিয়াল পড়েছে 55 নাম্বারে। ওই রোগীটা নাকি বিউটি বেগম, তিনি নাকি সিরিয়াল ভঙ্গ করে ভিতরে ঢাকার চেষ্টা করছে। ওই ডাক্তার ফয়সাল আহমেদ ডাক্তার ওনাকে চড় মারে, কানে ধরে উঠবোস করে তাকে বের করে গেছে। দেখি আমরা এরকম বাংলাদেশ আমরা চেয়েছি। আচ্ছা আমরা কেমন জাতি? একটা রোগীর নিরাপদ না, একটা ডক্টরের কাছে, একটা শিক্ষকের কাছে একটা ছাত্রী নিরাপদ না, একটা বাবার কাছে একটা শিক্ষকের কাছে একটা ছাত্র নিরাপদ না। এটা কি আমরা বাংলাদেশ চেয়েছি? এটা আমরা কখনোই চাই? যে সিলেট হবে, সিলেটে সুনামগঞ্জে নাকি সিলেটে একটা মর্মান মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে। একটা শিক্ষিকা একটা যে তাকে শিক্ষিকা থেকে বিদায় করে দেওয়ার পর সেই মনটা ছোট্ট শিশুটাকে নির্মম ভাবে হত্যা করে তাকে একটা ফুসকুনিতে ফেলে দেয়। সেই শিশুটা কি দোষ করেছে, কি অপরাধ করেছে? অপরাধ করলে তার মা করেছে, অপরাধ করলে তার বাবা করেছে। যে শিক্ষিকার নাকি ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল, তিনি নাকি মানুষের সাথে পুরুষদের সাথে বেশি মিলামেশা করতো, তিনি নাকি 5টা সিম ইউজ করতো একটা শিক্ষিকার। এটা কিভাবে হতে পারে? মানুষ ব্যবসায়ী সিম 4-5টা ইউজ করে বা 2-3টা ইউজ করে ব্যবসায়ী, তিনি তো ব্যবসায়ী সিম, তিনি তো ব্যবসায়িক না, তিনি তো একজন শিক্ষিকা। একটা মহিলা কিভাবে 5টা ইউজ করেছে? হ্যাঁ এমনি বাদ দেন মহিলা, উনি ইউজ করতে পারবে একটা বা দুইটা, 5টা সিম ইউজ করে 5টা মানুষের সাথে কথা বলে। তিনি বিভিন্ন বাড়িতে মধ্যে মেয়েকে নিয়ে যেত, তার মা বলতো হলো যে তাকে নিয়েন না, তাকে নিও না, তাকে ঘরে রেখে যাও। ওই শিক্ষিকা তাকে নেশার খারাপ দেখে তার মাও তাকে বাদ দিয়ে দিয়েছে শিক্ষিকা থেকে। ওইখান থেকে তার ক্ষোভে ওই শিশুটা খেলতেছে উঠালে, সেখান থেকে ডেকে নিয়ে তাকে গলা ছেড়ে থাক বাকিটা বললাম, এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়। ছোট্ট একটা পুষ্কিনিতে তাকে ফেলে দেয়। 7 দিন পরে তার লাশটা পাওয়া যায়। খুব দুঃখজনক একটা বিষয়। আমরা কেমন জাতি? আমি জাতি জানতে চাই, একটা কেমন জাতি একটা শিক্ষিকার কাছে একটা ছোট্ট 6 বছরের শিশুটা নিরাপদ নেই, একটা ডক্টরের কাছে একটা রোগী নিরাপদ নেই। সামান্য সিরিয়াল ভঙ্গ ওই রোগীটা অসুস্থ হতে পারে, আমার মা হতে পারে, আপনাদের মা হতে পারে, কোনো একজনের তো মা। সে ডক্টর কিভাবে পারে? যদি তার বোন হতো, সে কি এভাবে মারতে পারতো? এটা একটা সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই। না হলে এর দেখা আর কোন ডক্টর যেন এভাবে না করতে পারে। একজন শিক্ষিত মানুষই কিভাবে ও কাণ্ডগুলো করতে পারে? এটা সুস্থ বিচার চাই, সুস্থ বিদায় আমি জানাচ্ছি, সুস্থ দাবি জানাচ্ছি যে একে সুস্থ তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক। ওই শিক্ষিকাকে তাকে ফাঁসি দেওয়া হোক। এই শিক্ষিকা দেখে অন্য কোনো শিক্ষক বা শিক্ষিকা যেন কখনোই এই অখণ্ড কাজগুলো না করে।